সন্ধ্যা নামার ঠিক আগে তেহরানের আকাশে ভেসে উঠল এক অচেনা ফ্লাইটের শব্দ। রাজধানীর কয়েকজন বলল চীন থেকে এসেছে। গুজবটা যতই বুনো হোক, এর পেছনে জোরালো কিছু ইঙ্গিত ছিল। কারণ এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ নিয়ে গোটা বিশ্ব যখন স্নায়ুযুদ্ধে জর্জরিত, তখন চীন আশ্চর্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকায়। কিন্তু সত্যি কি তারা শুধু দর্শক, নাকি তারা সেই পুরনো প্রবাদ বাস্তবায়ন করছে, পাহাড়ে বসে বাঘের লড়াই দেখা? বিশ্বজুড়ে যুদ্ধ যখন ব্যবসার ব্যাঘাত ঘটায়, অনেকেই ধরে নিয়েছিলেন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ঠিক তার উল্টোটা ভাবছে বেইজিং। কয়েক বছর আগে সাংহাই এক শীর্ষ চীনা কৌশলবিদ বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেটা চীনের জন্য লাভজনক হবে। কারণ এটাই হতে পারে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের পতনের সূচনা। চীনারা মধ্যপ্রাচ্যকে সাম্রাজ্যের কবরস্থান হিসেবে দেখে, যেখানে একের পর এক বিশ্বশক্তির চূড়ান্ত পতন ঘটেছে। এখন যখন ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিকরণ ক্ষীণ সুতোয় বাঁধা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ফের আগুনে ঘি ঢালছে, তখন চীনের কৌশল স্পষ্ট হয়ে উঠছে। তারা সরাসরি সামরিকভাবে জড়াচ্ছে না, বরং তারা অপেক্ষা করছে ঘোড়সওয়ারদের লড়াইয়ে কার গায়ে প্রথম ঘাম ঝরে সেটা দেখার জন্য। চীন এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান হামলার তীব্র নিন্দা করেছে। দ্য গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে লিখেছে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আগুন জ্বালাচ্ছে, কিন্তু এই নিন্দার বাইরেও চীন সতর্কভাবে কিছু পদক্ষেপ নিচ্ছে। যেমন মিশরের সঙ্গে সামরিক মহড়া, রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিপক্ষীয় নৌ মহড়া। যদিও এগুলো এখনো বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করেনি, তবু এটা দেখায় চীন শূন্য থেকেও সক্রিয় হয়ে উঠেছে। একদিকে যখন রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, তখন চীনও সামরিক সংঘাতে না গিয়ে কূটনীতিকে অস্ত্র হিসেবে বেছে নিচ্ছে। তাদের সবচেয়ে বড় সাফল্য 2023 সালে ইরান সৌদি আরব সমঝোতা চুক্তি। এটা ছিল মধ্যপ্রাচ্য রাজনীতিতে এক মাস্টার স্ট্রোক। শুধু তাই নয়, মরক্কো ও ওমানের মতো শান্ত দেশগুলোতেও তারা বিনিয়োগে মনোযোগ দিচ্ছে। তবে সব আলোচনা ছাপিয়ে একটা কথাই বারবার সামনে আসছে, চীন এখনও ইরানের সঙ্গে কোনো সামরিক জোটে আবদ্ধ হয়নি। তারা 90-এর দশকের পর থেকে ইরানকে বড় কোনো অস্ত্র বিক্রি করেনি। এটা তাদের একটি সংযমী পররাষ্ট্রনীতির ইঙ্গিত, যা উত্তেজনার সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্য কেউ কেউ মনে করেন ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কিছু উপাদান চীনের তরফ থেকে গোপনে এসেছে এবং এই সহযোগিতার পথ হতে পারে পাকিস্তান। এ নিয়ে এখনও স্পষ্ট প্রমাণ না থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের কল্পনায় এই ধোঁয়াশা বারবার ফিরে আসছে। তবে প্রশ্ন একটাই, চীন কি সত্যিই নিরপেক্ষ, নাকি তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত তারা লাভবান হবে? হয়তো চীন তাদের পুরনো পররাষ্ট্রনীতিকেই অনুসরণ করছে, কূটনীতি আগে, সেনা পরে। অথবা এটা শুধুই বুদ্ধিমানের খেলাধুলা, যেখানে অন্যরা খেলে আর তারা ফল ভোগ করে। যুদ্ধের ময়দানে নেই, কিন্তু রাজনীতির ছকে চীনই হয়তো সবচেয়ে এগিয়ে। কারণ এই মুহূর্তে তারাই একমাত্র শক্তি যারা গোপনে হাসছে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে।